আসসালামু আলাইকুম। আমরা যারা ভিডিও এডিটিং করি তাদের জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন বা টুল, যেটা খুবই পাওয়ারফুল। সো এই পাওয়ারফুল হওয়ার কারণেই আমাদের ভিডিও রেন্ডার করার সময় অনেক সময় দেখা যায় যে বড় একটা ভিডিওকে যখন 5-6 জিবির একটা ফাইলকে আমরা রেন্ডার করতে যাই অথবা ছোট কোনো ফাইলকে রেন্ডার করতে যাই, তখন আমাদের ডিভাইসটা ওইরকম কম্পিটেবল না হওয়ার কারণে বা ভিডিও রেজুলেশন, ফুটেজ রেজুলেশন অথবা 4K রেন্ডারের কারণে আমাদের হাই পাওয়ারফুল পিসি কনফিগারেশন বা ল্যাপটপ কনফিগারেশন না থাকার কারণে অনেক বেশি সময় লেগে যায় ভিডিও রেন্ডার হতে। সো এই সময়ে এসে আপনি যদি আসলে ভিডিও রেন্ডারিংয়েই এত বেশি সময় দিয়ে ফেলেন তাহলে কিন্তু সত্যিকার অর্থে এটা খুবই কষ্টের ব্যাপার। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ছোট্ট ট্রিক্স দিব, যেই ট্রিক্সটা অবলম্বন করে আপনি আপনার যে কোনো ভিডিওকে কিন্তু অলমোস্ট 3 গুণ কম সময়ে আপনার রেন্ডার করতে পারবেন, কখনো কখনো এর চাইতেও বেশি কম সময়ে। সো আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ফাইল আছে, ইনফিনিক্স নোট 40 প্রো মার্কেটে লঞ্চ হওয়ার পর থেকে। এই ফাইলটাকে যদি আমরা রেন্ডার করতে চাই তাহলে কন্ট্রোল-M দিয়ে বা কমান্ড-M দিয়ে আমরা এখান থেকে ফাইল ফোল্ডার সিলেক্ট করে যদি রেন্ডার করি, দেখতে পাচ্ছেন এটার 4457 MB, তার মানে প্রায় 5 জিবির কাছাকাছি। এটাকে যদি আমরা এখান থেকে এক্সপোর্ট করি, এক্সপোর্ট করতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা 33 মিনিট 5 সেকেন্ড, 38 মিনিট 41 সেকেন্ড, দেখি আর কতটুকু সময় ওঠায়, 43 মিনিট 33 সেকেন্ড, 44 মিনিট, ইভেন এটা কখনো কখনো 45 থেকে 50 মিনিট পর্যন্ত, এই যে 46 মিনিট দেখাচ্ছে আমাদেরকে দেখাচ্ছে। সো এই 50 মিনিট রেন্ডার টাইমটা যদি আপনি বাঁচিয়ে অনেকটাই কমিয়ে আনতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি এটা খুবই গ্রেট একটা বিষয়, তাই না? সো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই অল্প সময়ে দেখিয়ে দিচ্ছি যে আপনি ছোট্ট একটা ট্রিক্স অবলম্বন করে কিভাবে আপনার রেন্ডার টাইমকে বাঁচিয়ে নিতে পারেন। কারণ দেখুন, আপনার রেন্ডার যদি অনেক বেশি সময় হয় তখন আপনার পিসির মাদারবোর্ড কিন্তু অনেকটা পাওয়ার টানতে টানতে গরম হয়ে যায়, আপনার প্রসেসর গরম হয়ে যায়, তারপরে হচ্ছে সময় নষ্ট হয়। অনেক সময় দেখা যায় যে দ্রুত আমরা রেন্ডার করে আমাদের ভিডিওটাকে ইউটিউবে আপলোড করতে চাই বা ক্লায়েন্টকে দিতে চাই, তখন সেই সময়টা আর মিলাতে পারি না। সেজন্য রেন্ডার টাইমটা কমিয়ে আনাটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এই যে 47 মিনিট দেখাচ্ছে এটাকে কিভাবে আমরা আরও কমিয়ে আনতে পারি সেটা দেখি। সো এটাকে রেন্ডার করার আগে স্লিম্পি আমরা একটা কাজ করব, ঠিক আছে? যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে অডিও প্রজেক্টগুলো আছে, আমি এই পুরাটাকে ধরছি উপরে, অডিও প্রজেক্টটাকে আমরা কমান্ড-L দিয়ে বা কন্ট্রোল-L দিয়ে আনলিঙ্ক করে দিব, ঠিক আছে? এখান থেকে আপনারা যদি লিঙ্ক করা থাকে তাহলে সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে এখান থেকে আনলিঙ্ক সেকশনটা থাকবে। যে অলরেডি আমাদের এটা যেহেতু আনলিঙ্ক করা আছে সেই জন্য দেখাচ্ছে না। সো আনলিঙ্ক করার পরে আপনার যে কাজটা সেটা হচ্ছে শুধু অডিও ফাইলগুলো ছাড়া উপরের যত ভিডিও প্রজেক্ট, ইমেজ, গ্রাফিক্স, ইভেন আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে সবগুলোকে আপনি এখান থেকে নেস্ট করে দিবেন। রাইট বাটনে ক্লিক করে এখানে নেস্ট করবেন, নেক্সট করে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এতগুলো ফাইল এখন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মতো করে নেক্সট হয়ে গেছে, ঠিক আছে? ইভেন আপনার ফাইলটাও কিন্তু ঠিক আছে। যেমন আমরা যদি এটা শুনি, ইনফিনিক্স নোট 40 প্রো, দেখতে পাচ্ছেন সবই কিন্তু আছে। এখন যদি আমরা এটাকে এখান থেকে কন্ট্রোল-M দিয়ে রেন্ডার করি, দেখতে পাচ্ছেন ফাইলের ওজনও কিন্তু একই আছে, ওজনও কমেনি, ঠিক আছে? 4457 MB। এবার যদি আমরা এটাকে এক্সপোর্ট করি, দেখতে পাচ্ছেন 7 মিনিট কিংবা 8 মিনিট আমাদেরকে দেখাচ্ছে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আপনি যদি আপনার কোনো ভিডিও ফাইলকে রেন্ডার করার সময় ভিডিও ফুটেজেস, ট্রানজিশনস এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ার্স, অ্যানিমেশনস, তারপরে হচ্ছে আপনার গ্রাফিক্স টেমপ্লেটস অথবা হচ্ছে গ্রাফিক্স অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, আরও অন্যান্য যা যা আছে, ইফেক্টস, সব কিছুকে আপনার অডিও ছাড়া বাকি অন্যান্য যত কিছু বা যত এলিমেন্টস আছে আপনার প্রজেক্টে সেই সবগুলোকে ধরে আপনি যদি আসলে নেক্সট করে তারপর রেন্ডার করেন তাহলে আপনার রেন্ডার টাইমটা কিন্তু অনেকটাই ফাস্ট হয়ে যায়, যেটা খুবই অ্যামেজিং। সো এই জিনিসটা আমি অনেক দিন গবেষণা করার পর এবং অনেক ঘাটাঘাটি করার পর নিজে এক্সপিরিয়েন্স করে দেখেছি যে সত্যি এটা কাজের, আর সেজন্যই আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তীতে অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে আরও নতুন নতুন ভিডিও চান কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমি নিয়ে আসতে কিন্তু অবশ্যই বাধ্য, কারণ আমি তো আপনাদেরই জন্য। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।